মক্কা শহর ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এটি মুসলিমদের প্রথম কিবলা এবং পবিত্র কাবাঘর এখানে অবস্থিত। মক্কা শহরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম, নবুয়ত প্রাপ্তি এবং তার প্রথম দাওয়াতের কার্যক্রম পরিচালিত হয়। নবীজির জীবনের প্রধান কিছু দিক মক্কার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নবীজির জন্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা শহরে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি আমিনা ও আব্দুল্লাহর পুত্র। তার জন্মের বছর আমুল ফিল বা হাতির বছর নামে পরিচিত, যখন ইয়েমেনের শাসক আব্রাহা কাবা আক্রমণ করতে চেয়েছিলেন। শৈশব ও কৈশোর। তার বাবা জন্মের আগেই মারা যান এবং শৈশবে মা আমিনাও মারা যান। পরে দাদা আব্দুল মুত্তালিব এবং চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। এই সময় থেকেই তিনি সততা, ন্যায়পরায়ণতা এবং মানুষকে সহযোগিতা করার জন্য পরিচিত হয়ে ওঠেন। নবুয়ত প্রাপ্তি। 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করার সময় প্রথম ওহী প্রকাশিত বাণী লাভ করেন। জিবরাইল এসে কুরআনের প্রথম আয়াতগুলো নাজিল করেন। এই ঘটনা ইসলামের সূচনা এবং নবীজির নবুয়তের ঘোষণা হিসেবে বিবেচিত। মক্কার দাওয়াত। নবুয়ত প্রাপ্তির পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খুব গোপনে এবং পরে প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করেন। তবে কুরাইশ সম্প্রদায় এই দাওয়াতকে বাধা দিতে থাকে এবং তাকে ও তার সাহাবীদের, সহচরদের নানাভাবে নির্যাতন করে। শাবে আবু তালিব। কুরাইশরা মুসলমানদের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে মুসলমানরা শাবে আবু তালিব নামে একটি স্থানে প্রায় 3 বছর কঠোর অবস্থায় বসবাস করতে বাধ্য